সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকের আলোচ্য বিষয় হলো ইষ্টিভীতি। ইষ্টিভীতি বলে মানে ইষ্টিভীতি কথা শুনে চলে যাবেন না। হয়তো আপনারা ভাবেন যে ইষ্টিভীতি সম্পর্কে আর কি কথা শুনবো। ইষ্টিভীতি তো আমরা করি। আমরা জানি না, যারা করছেন তারাও জানেন না ইষ্টিভীতি করতে, করতে ১ মাস সময় দেন। ১ মাসে আপনি বুঝতে পারবেন আপনার কি হচ্ছে, কি যাচ্ছে, কি ফিরছে, কি অমঙ্গল হচ্ছে, কি মঙ্গল হচ্ছে, কি লাভ লোকসান হচ্ছে সবটাই আপনি বুঝতে পারবেন। এই ইষ্টিভীতি যেমন তেমন জিনিস নয় তো। ইষ্টিভীতি যে আমরা ৫ টা স্টেপ, এই ৫ টা স্টেপকে ফের একবার আলোচনা করব। আমরা এই সময়টাকে নষ্ট করব না। আমাদের ঠাকুর পাঠিয়েছেন এই জীবনটা আমার যেকোনো সময় চলে যেতে পারে। যেকোনো সময় আমি ঠাকুরকে নিয়ে মেতে আছি। মানে আমার আমি মানে মরে যাব না, সবসময় বেঁচে থাকবো, আমার বিপদ হবে না এমনটা নয়। সবকিছু চলবে, সবকিছু হবে। তার মধ্য দিয়ে ঠাকুর আমি তোমাকে নিয়ে আছি, তোমাকে নিয়েই থাকব। এইটুকু কথাই আমাদেরকে বুঝতে হবে, ভাবতে হবে, বলতে হবে। ভাববো যা করব তা। ঠাকুরের কথা সবসময় ভাববো। আমার মনটাকে তার সঙ্গে সবসময় যুক্ত রেখেই চলবো। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইষ্টিভীতি সম্পর্কে। আপনারা অবশ্যই শুনুন। দেখুন, আপনাদের ঠিকঠাক মিলছে না, কোথাও কোনো ডিস্টার্ব হয়ে আছে। অবশ্যই শুনুন। হয়তো ৫ টা নিয়মের মধ্যে একটা নিয়ম আপনি হয়তো করেননি, বাদ পড়ে যাচ্ছে বা বাদ দিয়ে যাচ্ছেন। আপনি জানেননি, এটাও হতে পারে। তো যাই হোক, আজকের আলোচনাটাই শুরু করা যাক। আমাদের যে ইষ্টিভীতিটা আমরা জানতে পারি যখন দীক্ষা ঋত্বিক দাদা থেকে নিয়েছি। আমাদের কাছে এসে তিনি বসেন এবং ঠাকুরের দীক্ষা নেওয়ার সময় আমাদের বলে দেন যে ইষ্টিভীতি আমাদের করতেই হবে। সেটা যার যেমন সামর্থ্য। সেই দিয়ে আমাদের ঠাকুর ভোগে ঠাকুরকে কিছু দিতে হবে। তো ঠাকুরকে কিছু দিতে হবে, এই দেওয়ার মধ্য দিয়ে আমাদের মঙ্গল আসে। তো আজকে যেটা বলবো ৫ টা স্টেপ আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। ঠাকুর আমাদের পাঠিয়েছেন যে কোনো সময় আমার বিপদ হতে পারে। তো এই যে আমার জীবন, আমার এই জীবনের যে কম সময়, এর মধ্য দিয়ে আমাকে কিছু একটা করে যেতে হবে। সেটা ঠাকুরের কাজ। আমি সবসময় যাই করি না কেন সেটাকে ভাবতে হবে আমি পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের জন্য কাজ করছি। ইষ্টকর্ম যেভাবেই থাকেন, যেভাবেই আমরা যা কাজই করি না কেন, ইষ্ট সম্পর্কে ভাবনা চিন্তা আপনাদের করতেই হবে। ইষ্ট কাজ মানে বাইরে বেরিয়ে বিদেশ যাত্রা নয়। ইষ্ট কাজ মানে মানুষের ঘরে ঘরে ঘোরা নয়। ইষ্ট কাজ মানে আমি ঠাকুরের কাজ করব, ঠাকুরকে নিয়ে ভাববো, আর তিনি আমাকে আমার সামর্থ্যে ঠিক কাজ জুটিয়ে দিবেন। কিভাবে তার কাজ করব তিনিই জানবেন। শুধু আমার ভাবনাটা যেন সেই মুখী থাকে, ঠাকুরমুখী থাকে। হাজার কাজের মধ্যে তাকে আমরা ভুলে যাব না। সবসময় যেন তার কথায় আমি স্মরণে মননে রাখতে পারি। এটাই হবে আমার ইষ্ট কাজ। আর ইষ্টভীতি হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত হলো ইষ্টভীতির সময়। দীক্ষাপত্রের সব দীক্ষার মধ্যে আমরা দেখতে পাই ওখানে আমাদের ইষ্টভীতির মন্ত্রটাও ভালোভাবে দেওয়া আছে। আমি দীক্ষাপত্র সমীক্ষার কাজে গিয়েছিলাম। তো খুব গরিব মানুষ যাদের বাড়িতে কয়েকদিন ঘুরেছি, তাদের এতই সমস্যা, তারা মানুষের ঘরে কাজ করে খায়। কাজ করা বলতে বাসন ধোয়া, কাপড় কাচা এইরকম কাজ করে। জন ৫০ বাড়ি গিয়েছিলাম। তারা তাদের ইষ্টভীতি ছাড়ার কারণ জানালো। তারা বলছেন সকালবেলা উঠেই আমরা লোকের বাসি পাট সারতে যাই। যেটা বাংলা কথায়
বাসি পাঠ বলতে সকালের কাজ, বাসন ধোয়া, ঘর মোছা, কাপড় কাচা, এই সমস্ত কাজ আমরা করতে যাই। একটা করে কাজের লোক থাকে। সেই বাড়িতে কাজ করে তারা নিজেদের সংসার চালায়। তো সেইরকম মানুষের বাড়ি গিয়েছিলাম। তারা বলছে, "সকালবেলা উঠে যদি লোকের ঘরে যাই কাজ করতে, তো ইষ্টিবৃষ্টির সময় আমাদের আর হয় না। কাপড় ছাড়া হয় না। পরিষ্কার মতো হয় না। পবিত্র অবস্থায় ঠাকুরকে পূজা করতে হয়। পবিত্র অবস্থায় ঠাকুরকে ইষ্টিবৃতি তুলতে হয়। আমাদের কাপড় খারাপ। আমরা বাসি বিছানা থেকে উঠে সোজা চলে যাই আমরা লোকের ঘরের কাজে। তাই ইষ্টিবৃতিটা আমরা করব কখন?" তো আমি তাদেরকে কি বলবো? আমি বললাম, "ইষ্টিবৃতিটা চালানোর জন্য।" তাদের বললাম যে, "তোমরা ইষ্টিবৃতি কেন করবে না? তোমাদের কাপড় ছাড়তে হবে না। দেখো, ঠাকুরকে যদি দাও আর তোমার যদি মনটা পবিত্র থাকে, সেই মনেই তুমি দাও, পরিষ্কারভাবে দাও। আস্তে, আস্তে করতে, করতে ভাব আসবে। আমি যদি এই বাসি কাপড়কে নিয়ে বেশি ঝামেলা করতে যাই, তাহলে ওরা ইষ্টিবৃতিটাই করবে না।" এইভাবে আমি তাদেরকে বোঝালাম। তো যাই হোক, বুঝতে পেরেছি ইষ্টিবৃতি করছে। তো এরপর আমি আবার কালকে বোঝাবো যে, "দেখো, ইষ্টিবৃতি মানে তুমি ঠাকুরকে দিচ্ছ। তুমি যদি আর ২ টা মিনিট আগে ঘুম থেকে উঠে ২ মিনিট একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুরকে দাও, তাহলে কেমন হয়?" তা এইভাবে স্টেপে, স্টেপে মানুষকে বোঝাতে হয়। হঠাৎ করে যেয়ে বললাম যে, "এই যারা করতে চায় না তাদেরকে বেশি ঝামেলা দিলে তারা আবার ভয় খেয়ে যাবে। তার থেকে বরং আস্তে, আস্তে বোঝানোটাই ভালো। কিন্তু ইষ্টিবৃতিটা চালু করি। মেইন উদ্দেশ্য তো এইটাই।" তো যাই হোক, এখন আমরা যারা দীক্ষিত ঠাকুরকে নিয়ে আছি, মুখে বড়, বড় কথা বলি। তাদের নিয়মটা কেমন? তাদের নিয়মটা কি আমাদেরকে একটু আলোচনা করে নিতে হবে? যেমন ধরুন, ইষ্টিবৃতি ব্রাহ্ম মুহূর্তে। ঠাকুর আমাদের ইষ্টিবৃতি করতে বলেছেন। অনেকে সকাল ৮ টায় ইষ্টিবৃতি করে, যেটা ঠাকুর বলেননি। আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নাম ধ্যান করা, সত্যনুজ্ঞা পাঠ করা, ইষ্টিবৃতি করা, এগুলো সব করছেন, তো এর মধ্যেই কিন্তু জাগ্রত হয়। এর মধ্যে আমাদের সারাদিনের কর্ম থাকে। যদি আমি অমানি, আমি নিরলস, কাম, লজ্জিত বসি, এই যে আমরা পাঠ করছি পরপর, এইটা আমাদের প্রত্যেকদিন পাঠ করতে হবে। নাম ধ্যান সত্যনুজ্ঞা পাঠ করেই ইষ্টিবৃতি করতে হয়। ইষ্টিবৃতির সময় চিন্তা ভাবনাটা আপনার কেমন থাকে? সেই চিন্তাভাবনার উপরেই ইষ্টিবৃতিটা আপনার নির্ভর করে। আপনার ইষ্টিবৃতি আপনি করছেন। আপনি ঠাকুরকে কিভাবে সেই ইষ্টিবৃতিটা নিবেদন করবেন, সেই ভাবটাই ঠাকুর চেয়েছেন। আপনার সেই ভাবটাই কেমন থাকছে? এই ভাব কি? ভাব কেমন? চলুন বলা যাক, "আমি পরমদয়াল তোমাকে দিচ্ছি। হে পরমদয়াল, সবকিছু তোমার। আমি তোমাকেই নিবেদন করছি। তুমি গ্রহণ করো।" এই ভাব নয় যে, "ঠাকুর, আমি ইষ্টিবৃতি করছি, আমার এটা হোক।" কোনরূপ শর্ত আরোপ করে ইষ্টিবৃতি করা সম্পূর্ণভাবেই নিষেধ। ইষ্টিবৃতির সময় কোনো বিরক্তিকর ভাব, ইষ্টিবৃতির সময় কোনো পিছুটান, "আমার গ্যাসের তরকারিটা জ্বলে যাচ্ছে, চাটা উতলে যাচ্ছে, আমি ইষ্টিবৃতি করছি", একদম না। আমাদের ঠাকুর বলেছেন যে, আমরা আমাদের ইষ্টিবৃতির মন্ত্র কি বলেছি? "আজি এ প্রভাতে কর্মারম্ভে"। আজি এ প্রভাতে কর্মারম্ভে মানে সকল কর্মের আরম্ভে। আমাদেরকে করতে হবে প্রাক মানে পূর্বে। প্রত্যেকটা কর্মের পূর্বে আমাদের করতেই হবে। জলগ্রহণের পূর্বে আমাদের করতে হবে। যখন বেলা হয়, তখন আমরা বিভিন্ন কাজে জড়িয়ে পড়ি। আর এই বিভিন্ন কাজে জড়িয়ে পড়লে আমাদের এতই পিছুটান আসে যে আমরা ইষ্টিবৃতিটা সেই নিবেদনে সেইরকম সত্য ভাবনা, এগুলো সব ভুলে যাই। ইষ্টিবৃতির সময় আমাদের ভাবনা চিন্তাটা আমাদের ইষ্টিবৃতির উপরই নির্ভর করে। ভাবনা চিন্তাটা কেমন করতে হবে? একদম পুরো ঠাকুরমুখী, অন্য কোনো চিন্তা নয়।
ঠাকুর আমি তোমাকে নিবেদন করেছি। তোমার নেই, তোমাকেই দিচ্ছি। আমার কিচ্ছু চাই না। ঠাকুর তুমি আমার সাথে থাকো। এইভাবেই বলতে, বলতে না সত্যি, সত্যি ভালো থাকা যায়। আমাদের পরম পূজ্যপাদ শ্রী, শ্রী আচার্যদেব বললেন, "আমি আমার ঠাকুরকে কেমনভাবে রাখতে চাই? আমি যদি ভাবি আমার ঠাকুর সবসময় আমার সঙ্গেই থাকেন, তবে তিনি সবসময়ই আমার সঙ্গে থাকেন। আমি যখন খেতে বসি তখনও আমার সঙ্গে ঠাকুর। আমি যখন বেড়াতে যাই তখনও আমার সঙ্গে ঠাকুর। আমি যদি বিপদে পড়ি তখনও আমার সঙ্গে ঠাকুর থাকে।" এটাই আচার্যদেব ভাবতে বলিলেন। ইষ্টভৃতি করার পর আমাদের নেক্সট কাজ হচ্ছে থানকুনি পাতা সেবন করা। ওটা আমরা সকলেই জানি, পুরনো কথা। কতটা করি না করি ওটা আমাদের নিজেদের মধ্যে। আমরা কেউই জানি না কে কি করছে, কে পাচ্ছে, কে জোগাড় করছে বা কে ট্যাবলেট খাচ্ছে, কে পাতা খাচ্ছে। আমরা ওটা জানি না। কিন্তু থানকুনি আমাদের সেবন করতেই হবে, এটা জানি। আচ্ছা, থানকুনি সেবনের আগে ছোট্ট একটা কথা বলে রাখি। শ্রী শ্রী ঠাকুরের চরণামৃত পান। শ্রী শ্রী ঠাকুরের চরণামৃত পান এটা যদি আপনারা করতে পারেন, আপনারা বুঝতে পারবেন এর কি এফেক্ট আছে। এই এফেক্টগুলো আপনার বিপদ আসবে না, আপনার গ্রহদোষ কাটবে। আপনি বাধা হয়ে গেলেন। আপনার কেউ ক্ষতি করতে পারবে না। আজকে ইষ্টপ্রসঙ্গ এ পর্যন্তই। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। সকলেই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের নিয়ম অনুযায়ী ইষ্টবিধি পালন করবেন। সকলকে আমার আনন্দিত জয়গুরু।